গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভান এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। রোমিও তোমার বিয়ে করতে চেয়েছিল না, ওইটা মিশা কথা। আরে অন্তর রোমিওর সেই দিন নাই, দুনিয়ার সুন্দরী মেয়ে রোমিওর সামনে ঘুরে করতেছে। এই শয়তান মহিলাটা অহনো বাড়ির থেকে যায় নাই কিনলেগা। আমি তার লোকের সংসার করুম না, হ্যাঁ মুখ দেখলে আমার অমঙ্গল হইব। হ্যাঁ তাড়াতাড়ি বাড়ি ছাড়তে কর, তাড়াতাড়ি বাড়ি ছাড়তে কর, নাইলে গেলাম আমি নিজে আরে গাড় ধাক্কা দিয়ে বাড়িতে বাইরে করে দেবো। আমি তখন তোমার কাছে পাগল হয়ে গেছি। আমি পাগল, আমি ছাগল। আমার বড় যৌবন নষ্ট করছো তুমি। ফিরে দাও আমার এই বড় যৌবন, ফিরে দাও আমার এই অরণ্য, দাও ফিরে আমার যৌবন। তোমারও কি এমন একটু ডিভোর্সের ঝামেলা আছে? আরে না না না, তেমন কিছু না। প্রেমই করতে পারলাম না। প্রেম করব, বিয়ে, তারপরে তো ডিভোর্স। এত দূর পর্যন্ত আগাতে পারে। তুমি তো তোমার ছোট মেয়েকেই ভালোবাসো, আমাকে তো ভালোবাসো না। এটা তো প্রমাণ হয়ে গেল। মানে আমি যখন সাদ্দামকে বিয়ে করে এই বাড়িতে আসছিলাম, তখন টানা 2 মাস, গুনে গুনে 2 মাস তোমরা কেউ আমার সাথে কথা বলো নাই। শোন, সর্বনাশ হয়ে গেছে। কি হইছে? তোমার ভাই আবার পাগল হয়ে গেছে। আমার ভাই তা আগেই পাগল আসলে, এটা একটা পুরান ঘটনা। ভাই পাগল, এই খবর জানার পরও বৈশা বৈশা মোবাইল টিপতেছো। এই তোমাকে মনে তো কোনো দয়া মায়া বলে কিছুই নাই। এখন সবাই মিলে বাড়ি চলে যাও। আপনি আগে যান, আপনি যায়া ভাইয়ারা ঢাকায় নিয়ে আসে। আমি মার খেতে যাবো, সে তো আমার এখন চিনি না। আমার এই বিয়ে করে ডাকতেছে। আমি প্রতিবাদ করছি, তখন আবার শালা কয়। দেখছো অবস্থা? আমার মনে হয় আপনি ভুল নাম্বারে ডায়াল করছেন। আমার ভাই আপনারা শালা বলবো, এটা আমার বিশ্বাস করতে কন। বিশ্বাস করো, সারা জীবন তো ভাইয়ের কথা বিশ্বাস করলা, দুলা ভাইয়ের কোনো কথা বিশ্বাস করলা না। আমি এখন যে কথাটা কইতেছি এটা সত্যি কথা, 100% সত্যি কথা। আমার কথাটা প্লিজ বিশ্বাস করো। বুঝলাম সত্য ঘটনা। আপনারা না চিনার ভান কইরা আসলে আপনারা গালাগালি করছে। তবে এইটা করার কারণ কি আপনি জানেন? না, কারণ জানি না। তুমি কি কারণটা কইতে পারো? আপনি আমার আপারে ফালাইয়া আর ঢাকায় চলে আসছেন। এই কারণে ভাই আপনার উপরে খুব বিরক্ত। আর এই জন্যই ভাইয়া আপনারা এক ফোঁটাও সম্মান করেন। আমার সাথে যদি ইচ্ছা করে ফাইজলামি করে থাকে, তাহলে এলাকায় যায় ওর নামে বিচার বসামু। আচ্ছা, যা খুশি আপনি তাই করেন, কিন্তু আমার সামনে আর কোনো কথা কয়েন না। এমনিতে অনেক ঝামেলায় আছে। তুমি যে কি ঝামেলায় আছো সেটা আমি জানি। কি জানেন আপনি? নতুন করে নায়কের সাথে নায়িকার দেখা হয়েছে। সিনেমা শুরু হয়ে গেছে গা। প্রথম দৃশ্য নায়কের সাথে নায়িকার ঝগড়া, প্রেম ভালোবাসা দিয়ে শেষ দৃশ্য নীরব সব সময় তোমার কথা ভাবে। তুমিও তার কথা ভাবো নিশ্চয়ই। আপনি কি জ্যোতিষী? আমার মনের কথা একেবারে বুঝে গেছেন। ফালতু কথা কনের আর জায়গা পান না। না রমজান ফালতু কথা কয় না, আসল কথা কয়। যা বলি না যাই না শুনে বলি না। আমার নিয়ে কইলাম কোনো আলতু ফালতু কথা কইবেন না, তাহলে খবর আছে। তোমরা সব ভাই বোন মিলে আমারে ভয় দেখাও, কিন্তু বিপদে পড়লে এই রমজান ছাড়া চলে না। সব বিপদ আমার উদ্ধার করতে হয়। আফসোস। আপনার দরকার হবে না, আপনি কিন্তু চলে যান। আমি চলে গেলেই তো তোমার সুবিধা। প্রেম করতে আর কোনো বাধা থাকবে না, পথের কাটা দূর। দুলা ভাই, অহন কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হইতেছে। আমার মাথা কইলাম গরম হয়ে যাইতেছে। আমি কইলাম শিউলি না, এমনি আমার মাথা গরম। কোন সময় যে মায়ের মুড় খাইয়া যাবেন। যান, আমার চোখের সামনে থেকে যান। তুমি আমারে অপমান করলা, কথাটা মনে থাকে জানি। আচ্ছা ঠিক আছে, মনে রাখেন। এখন প্লিজ আপনি চলে যান। যেহেতু প্লিজ কইছো, রিকোয়েস্ট করছো, তাই চলে যেতেছি।
তবে একটা কথা কই, ব্যবহার শিখো। মানুষের লগে কেমনে কথা কইতে হয়, মানুষের লগে কেমনে ব্যবহার করতে হয়, এগুলি শেখো প্লিজ। এই লোকটা কিছুই বুঝে না, অপমানও বুঝে না, মানও বুঝে না। এই যে ভাইয়া ফাইজলামি করলো, এইটাও বুঝলো। ওই বেবেনে করে বেবা তুই আমার চাচার কে কইছস? ইংরেজ ইংরেজ তুই কই রে? বাড়িতে ডাকাত পড়ছে, তাড়াতাড়ি আয়। ডাক ডাক তোর কোন বাবা ডাকবি, ডাক আজকে তোর চরম শিক্ষা দিয়ে দেবো। ডাক ইংরেজ তাড়াতাড়ি আয়। আরে আমরা তো ডাকাত মেরে বলাইলো। তোরে আমি তো মারুম না, এখানে মারুম না, তোরে আমি 3 রাস্তার মোড়ে নিয়ে তারপরে সাপলা পিটান পিটামু তোরে। আরে রাজা ভাই কখন আসছেন আমার একটা খবর দিবেন না? এই কি তুই রাজা ভাই কই এখানে জামাই আদর করতেছস? যে আমারে মারতে আসছে তারে? এই ইংরেজ ভাই যত তুমি একটা দড়ি নিয়ে আসো। এই এই লোকটার আমি বাইন্দা এখান থেকে নিয়ে যাবো। কত বড় সাহস, সে হুমকি দিছে যে ওমর চাচার বাড়ি নাকি আগুন দিয়ে পুরাই দেবে। এটা ছাগল বান্দা দড়ি দিয়ে আমি নিয়ে যাবো। দড়ি নিয়ে আসো। আমিও দেখবো, প্রতিশোধ নিবো আমি, বুঝছস? হ্যাঁ, আমারে জেল খাটাইছস না, কাউরে আমি শান্তিতে থাকতে দেবো না, কাউরে শান্তিতে থাকতে দেবো না। আর হন, তোর ওই যে প্রেমিকা মিতা যদি গ্রামে আসে না, তাহলে কিন্তু খবর আছে। আর তোর ওই নূপুরের বাড়ি তো আমি দখল নেবো রে। আজকাই বুঝতে পারবি তুই হাউ মেনি পেটে গিভ হাউ মেনি ধার। হ্যাঁ, ফাইজলামে করস তুই। মামা মামা তুমি আমার একটু কথা শুন, মানে জামাই আসছে বাড়িতে, জামাই আসছে, একটু ভালো ব্যবহার করো জামাই। এই তুই কারে জামাই কস? কারে জামাই কস? তুই হেরে জামাই কস মানে? খবির রে ডাক দে, খবির রে ডাক দিয়া দলবল নিয়ে আইতে কো। আজকে এই ডাকাইতরে বাইন্দা পিটায় একবারে শেষ করে দিবি। আসতে কো না, আসতে কো না, তোর চামচাগুলারে আসতে কো। আমার সামনে আসলে একদম খুন করে ফেলাম। রাজা ভাই আপনি যান, আপনি জানেন না হ্যাঁ কিরকম মানুষ, হ্যাঁ আপনার কত বড় ক্ষতি করতে পারে। তারপরে হ্যাঁ লোক আপনি ঝগড়াটা কেন বাধায় রাখছেন? চুপচাপ থাকলে তো ঝগড়াটা থাকে না ভাই। চুপচাপ থাকার লোক আমি না। এই লোকটা গায়ে মেরে ঝগড়া করার চেষ্টা করে। আমি প্রতিশোধ নিব, আমি প্রতিশোধ নিব। তোর আমারে জেল খাটাইছস না, আমি কাউরে শান্তিতে বসবাস করতে দেব না। আর শোন, তোর ডার্লিং মিতা যদি গ্রামে আসে না, তোর খবর আছে। আর যে নূপুরের বাড়ি আমি দখল নিব। নূপুরের বাড়ির কাছে যাস না, একবারে সব শুদ্ধ মাটির মধ্যে গাইরে ফেলাম। রাজা ভাই এইবার কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যেতেছে রাজা ভাই। মানে সে যত ঝগড়াই হোক, সে কিন্তু আপনার শ্বশুর, মানে তারে আপনি তুই তুকারি করতেছেন, এটা শুনতে খারাপ লাগতেছে। আর আশেপাশের লোকজন শুনলে এটা নিয়ে হাসাহাসি করবো। তা মামি জামাই আসছে, রাজা ভাই জামাই। এই তুই কিন্তু এবার বাড়াবাড়ি করতেছিস। তুই হইতেছিস নাটের গুরু না, তুই হারে ডাইক কাঁদছিস। আরে আমি কিলারে কেন? আমার লগে রাজা ভাইয়ের গত 2 মাস দেখা হয়নি। রাজা ভাই আপনি লেগে আমি হুদাহুদি বকা খাইতেছি, তারপর আপনি এনে খারাই রয়েছেন রাজা ভাই। আমি যাব, অবশ্যই যাব, তবে এই লোকটারে সাথে করে নিয়ে যাবো। ওমর চাচা এর বিরুদ্ধে মানহানির মামলা করতে যাইতেছিল। আমি তার ঠেকাইছি। আগে ওমর চাচার কাছে গিয়া ওনার মাপ চাইতে। ওমরও একটা মানুষ, তেলাচুরাও একটা পাখি। আরে তুই এই কথা চিন্তা করলি কেমনে কইরা? আমারে বলে ওমরের কাছে গিয়া মাপ চাইতে, তগর দিয়া কিচ্ছু হবো না, কিচ্ছু হবো না তগর দিয়া। আমি বুঝছি তো, আমার কাম আমারে করতে হইব। খারাপ আমার রামদাটা নিয়ে আসি, একটা কোপ দিয়ে ওর কল্লাসকে আমি নামাই দিব। মামা এই খারাপ, যা যা যা, তোর রামদা নিয়ে আয়, দেখি তোর ক্ষমতা কত দূর আমি দেখতে চাই। যা নিয়ে আয়। রাজা ভাই আমি আবার পায়ে ধরি ভাই, আপনি এখান থেকে চলে যান। আপনি আমার মামারে তো চিনেন, আমার মামা পারেন এমন খারাপ কাজ দুনিয়ায় আছে নাই। আপনি কি চান? ওই ওমর চাচার পাও ধরে মাপ চাইতে তো আমি নিজে যাই পাও ধরে একদম মাপ চাই। তোরে কইছি ওমরের কাছে গিয়ে মাপ চাইতে, হাউলদানি কোরআনকার, তোর আমি শেষ করে ফেলাম। শেষ করে ফেলো মামা, শেষ করে ফেলো, তারপর আমি অশান্তি চাই না। ভাই ভাই আপনার পাও ধরে ভাই, আপনি যান ভাই। ঠিক আছে আমি চাইতেছি, বাট যাওয়ার আগে একটা কথা কইতেছি, এটা সাবধান করে দিও, এখানে চক্রান্ত না করেন। আমি কই দিলাম, খুব সাবধান, খুব খেয়াল। আরে আজকে একটা বিরাট সুযোগ হাতছাড়া হয়ে গেল গা। শত্রুরে হাতের মুঠায় পাইয়াও কিছু করতে পারলাম না। ওই একই কথা আমি তোমারে কইতে চাই মামা, তোমারে আজকে আমি বিরাট বাঁচাইছি। থ্যাংক ইউ বলো আমারে। তুই আবার বিরাট বড় ক্ষতি করছিস আজকে। তোমার চোখের সামনে থেকে যা। যাই মতো অবশ্যই যাবো। আমি কি আর এমনি এমনি আইছি? তুই ডাইকা নিয়ে আইছো, তুই ডাকাত ডাকাত ডাকাত, আমি দৌড়ে আইছি। ঠিক রাজা ভাই, তুমি যদি চিল্লাইতা রাজা রাজা রাজা, আমি জীবন হইতাম না। জামাই শ্বশুর কথা বলতেছো, আমি কেন আসবো? এর লেগে ডাকাত করে চিল্লাইছি, যাতে তোরা ভুল না বুঝোস। হ্যাঁ ঠিক আছে। জি মামে। সব শয়তানের লাগে আর খাতির। শুনো, এই ব্যবসা করে তুমি অনেক টাকা নষ্ট করছো। আব্বা মনে হয় না তোমাকে আর কোনো টাকা দেবে। দেওয়ার দরকারটা কি? আঙ্গু মাথা কি গোবর আছে নাকি বুদ্ধি আছে না? টাকা ছাড়া বুদ্ধি দিয়ে কোটি কোটি টাকা কামাই করো। টাকার বিছানে তোমার ওয়া রাখুন, আমি কথা দিতেছি।
আর 1000 টাকার নোটের বান্ডেল দিয়া 2টা কোলবালিশ বানাই দিব, বুঝছো? ওই কোলবালিশ 2টা 2 পাশে রেখে কইবা আয় স্বামী আয়। তোমার এসব ফালতু কথাবার্তা, তোমার এত চাপান আমি নিতে পারি না, শুনে একদম কান ঝলকলাবো না। আপা খাবার চলে গেল কেন? আর ববিতাকে নিয়ে গেছে কেন? ওকে কি রেখে যেতে পারতো না? উনি তো একাও যাইতে পারতো। খালা গেছে ববিতারে বিয়ে দিতে। ওই পোলা বিদেশ থাকে তো, এলিগা ওহেনি সারা কবির পড়ায় লাইবো, এলিগা ওহেনি লয়ে গেছে। ববিতা হচ্ছে আমার সবচেয়ে কাছের মানুষ। ববিতা যদি বিয়ে করতো সবার আগে আমি জানতাম, আর ও তো জীবনে প্রেমই করে নাই। আপা দুধের ভাই চাওয়া মারতেছে কেন? তুমি ওরা কিছু বলো। ও কোনো চাপা টাপা মারতেছে না, ও যেটা বলতেছে সেটাই ঠিক। আসলে এই ছেলে আসছিল তো, আম্মারা যখন গেছে ছেলে দেখছে, ছেলে পছন্দ করছে, ছেলে আবার হইতেছে আমার ফুপুর আত্মীয়, তো ফুপুর বাসায় নিয়ে গেছে, তারপর ওখানে বিয়ে পড়াই দিছে। এই তো ছেলে এখন ববিতাকে নিয়ে ছেলের বাসায় গেছে লন্ডনে। এনে আনে না তোমার কারণে, তুমি এটা বুঝো না, জানো না? কেন আমার জন্য আনবে না কেন? ববিতা যদি ওই ছেলের বিয়ে করতো আমি কি মানা করতাম? এই ছেলে কি কয়, এটা বোকা নাকি? এটা লন্ডনী পোলা। ওই লন্ডনী পোলা যদি তোমার পছন্দ করে হালাইতো তাহলে ববিতার কি অবস্থা হইতো? চারটি বাটি গোল না, এনি তো সানডে মানডে ক্লোজ হয়ে যেত গা। খুব ভালো করছে, খালা খুব ছোট লোকে ব্যবহার করলো। আমিও বিয়ে করে ফেলবো, আপনাদের কাউরে বলবো না। ঠিক আছে, এখন না বললে আর কি করা, জোর করে তার দাওয়াত নিতে পারবে না, অবশ্যই আগে কিছু কইবা না, আমারই কইবা। আমি তোমার নানা ভাইয়ের সাহায্য করবো, কিভাবে কেমনে কি করতে হয় আছে না একজন গার্জিয়ান হিসেবে। আমার আম্মা আপনারে বিশ্বাস করে না। ছি, যারা তোমাকে বিশ্বাস করে না তুমি বেহায়ার মতো ওই বাসায় গিয়ে পড়ে থাকো, তোমার লজ্জা শরম করে না? না, আমার শরম করে না, কারণ নিমইতার চেয়ে তোমার আপন বোন ববিতার চেয়ে অনেক বালা। তোমার আপন বোন ববিতার চেয়ে দেমাগ নাকি কমু, দেমাগের চর্বি মনে পাইটা পড়ে। হ্যাঁ মনে হচ্ছে আসলে হ্যাঁ ববিতা ওর মতো আপদ এখান থেকে বিদে হয়েছে, খুব ভালো হয়েছে। কি বললো? আমার বোন আপদ, ববিতা আপদ? আমি কিন্তু আম্মা আসলে বলে দিব। তো কোদিনে দিও আসুক কি তুমি মনে? থামেন থামেন, আপনারা ঝগড়া করেন, আমি যাই। আমি খুব শীঘ্রই বিয়ে করতেছি, আপনারা দাওয়াত পাবেন। এটা তো দেখতেছি আরেক জিনিস। এই কেমন গুণ মারলাম, বিশ্বাস করছে কিন্তু খাইছে এটা না। ঠিকই আছে, পালায় বিয়ে করছে এটা তো আর বলা যায় না। আর বিদেশে তো গেছে, পুরোটা তো আর গোলমাল না, কিছু তো সত্য আছে। আমি চিন্তা করতেছি টোনাটুনি যদি আবার ফট করে আপড়ে তখন আমি কি করবো? কি আর তোমার মতো গর্জে হয়ে থাকবে। উফ, আমার না মাঝে মাঝে মনে হয় কি এগুলা হলে মেজাজ খুব খারাপ হয়ে গেছে, জানো? তুই আমার একটা কথা কবি, এই যে রোজ রোজ ও আম করে কয় বাড়ির সামনে মানে আড্ডা দিতাম, এর পিছনে কারণটা কি? চল দি ওরা জিগাই, তুই যে আম করে প্রত্যেক দিন খারাপের খোঁজ খারাপ কামটা কি, তোর কামটা কি, এটা ক্লিয়ার হওয়া দরকার। চল। ঠিক আছে, পাথর পত্র এগুলো লাগলে আমার জানাবেন, আমি কিন্তু আসছি। হ্যাঁ ঠিক আছে, আর ওই যে কাজগুলো করবেন আর যা যা আছে লোকজন এগুলো সব ইয়ে করবেন, জান আপনি জানেন। কিরে কি কথা তো একখানা আছে, বল। কথা হইলো তুই আমার একটা জিনিস বুঝা, এই যে তুই ওই বাড়ির সামনে আম করে খারাপের খোঁজ, তুই আমি না খারাই না, রোজ রোজ খারাই, এই খারানের পেছনের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা জানবার চাই। ও আচ্ছা, এই কথা না। আমার সামাজিক মর্যাদা আর তোদের সামাজিক মর্যাদা কে এক? আমি কে আর তোরা কে? আমার স্ট্যাটাস কি? তোরা হইলো আমার সাগরেদ, আমি হইলাম তোদের বস। তোদের কাছে কেন জানাবো আমি? মামা তুমি যদি নিজের মালিক মনে করো, বস মনে করো, তাহলে তোমার সাথে আমরা নাই, কি কোন ভাই? আর যদি বন্ধু মনে করো তাইলে আসি। ও আচ্ছা, তাই না? আগে বন্ধু হওয়ার যোগ্যতা অর্জন করো, তারপরে দুইটারে আমি পকেটে এনে নেবো। থামা, কি বন্ধুর যোগ্যতা মনে করে বলতে তুই কি মনে করছস? আমার কি যোগ্যতা কোনো দিক থেকে কম নাকি বেটা? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই মহল্লায় এই সমস্ত ব্যবসা বাণিজ্যের টাকা সবচেয়ে বেশি কেনা উঠায় তুই। তাতে কি হয়েছে? বিশাল বড় বস হয়ে গেছস না? এই ব্যাংকে গেছিস কোনোদিন? দেখছস ক্যাশিয়াররা সারাদিন খালি টাকা গুন, তাই বলে কি সে ম্যানেজারের চেয়ে পাওয়ার বেশি বেশি বেতন পায়? তোর এই যুক্তিটা আমি মানলাম, তবে ম্যানেজার ক্যাশিয়ার এইগুলোর সাথে তোর আমার বা আমাদের ব্যবসার সম্পর্ক কি? সেটা যদি তোরা বুঝতি তাহলে তোরা থাকতে আমার জায়গায়, আমি থাকতাম তোদের জায়গায়, বুঝছস? এই বেড়া, আমরা কি কাজ করি? এই যে ঢাকা শহরে যত কন্ট্রাক্টর আছে এদেরকে নিরাপত্তা দেই, কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। এরা আমাদের পাত্তি দেয়, হ্যাঁ আমরা নিরাপত্তা দেই। এই যে কন্ট্রাক্টররা কারা কারা এই টাকা দেয়, এগুলো চিনস তুই? না, চিনি না।
নিজেদের বড় মাস্তানি মনে করস না? আগে সিন বুঝ, তারপরে কথা বলবে আমার সাথে। এই বেড়া, এই যে কাজগুলো কে আনে? তুই আনস? আমি আনি, তোরা করস। তাহলে কে বসটা? কে? আমি না? নিজেকে যদি বড় মাস্তান মনে করস, করতে পারোস, আমার কোনো আপত্তি নাই। তাহলে আমার সামনে করবি না। তোরা আজকের মধ্যে আমার সামনে থেকে চলে যাবে, আর কোনোদিনও আসবি না, ঠিক আছে? তোদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। মামা মামা তুই মাফ করে দে, তুই এই বস, যা তোর এই বস মানছি। এরপর তুই আমাদেরকে সাইডে চলে যাইস না। আচ্ছা 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 ঠিক আছে রে ভাই, মানে তুই যখন মানে বস হইতে পারলি তোর কাছে মনে হইব তুই মানে ভালো থাকস, তাহলে তোর আজকের থেকে বস মানলাম। ইচ্ছা করে তো বস মানুষ না, মনে করো আমি জোর করে মানাইতেছি। শোন, আমার সাথে যদি কাজ করস, এইসব মোবাইল টোবাইল হাতাবি না, রাখ। মনোযোগ দিয়ে কাজ করবি, আমি যা বলি সেটা শুনবি, রাখ। এত সহজে টাকা ইনকাম করে না। শোন, মহল্লার মধ্যে যেদিকে ঘোরাফেরা করবি, বুঝছস, দেখবি কোন জায়গায় প্লট ফাঁকা আছে অথবা পুরান বাড়ি আছে, দেখার সাথে সাথে আমার জানাই। এই সমস্ত এই যে বাসা বাড়ির মানে এই যে জাতি কইলি, এটা তুই কয়টা চাস? কয়টা? শোন, এত কথার দরকার নাই, যে পাওয়ার সাথে সাথে আমারে জানাবি, আমি কন্ট্রাক্টরে জানাবো, তারপর আমি ব্যবস্থা করবো, ঠিক আছে? বুঝছস না? বাড়িওয়ালার গিয়ে দরকার হলে বুঝামো। কাজটা যদি অবৈধ থাকে তাহলে এই বাড়ি থেকে এই কাজটা করতে দিব না। রে এর মাথা মোটা রে, এর বোঝানো যায় না। তুই একটু বুঝাইস তো, অবৈধ থেকে আসলো। আরে যারা কন্ট্রাক্টর আছে অথবা যারা বড় বড় বিল্ডার্স কোম্পানি, এরা তো ভালো জমি পায় না, পুরান কোনো বাড়ি পায় না, পাওয়ার সাথে সাথে মনে কর হুমড়ি গায়ে পড়ে। আর আমরা যদি কোনোভাবে ওই জায়গাটা ম্যানেজ করে দিতে পারি, ওই জায়গার মালিকের সাথে কথা বলে অথবা পুরান বাড়িটা নিয়ে দিতে পারি, তাহলে ডেভেলপার্স কোম্পানি হচ্ছে মনে করো চলে আসবো, এসে বিল্ডিং করবো, ওরাও লাভবান হইব, মাঝখান থেকে মনে করো আমরা 2 পয়সা ইনকাম করবো। বুঝছো মামা? কেমনে টাকা আহে এটা তো মাথায় ঢুকে না, ঢুকে তো আমার। আবার হচ্ছে বসগিরি সাজো, যাও কাজ করতে যাও, ওই বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় যাও, যাও আমি আইতেছি। তো সেই রকম ব্যবসা রে। হ্যাঁ হনস্তে কইছি বাড়ির সামনে খাড়ি, যা যা। আচ্ছা এ মামা, ওই কন্ট্রাক্টর আসলে বলবেন যে ফাহিম ভাই আসছিল। হ্যাঁ ঠিক আছে। 13, 14, 15. Only 15 organizations. দিদি, জি স্যার। তুমি এক কাজ করো, মুভ করো, হ্যাঁ, বিভিন্ন এমবেসিতে যাও, মানুষের সাথে ইন্টিমেসি বাড়ো। যত ইন্টিমেসি বাড়বে তত কাজ বাড়বে তোমার, বুঝছো? জি স্যার। এমবেসির লোকজন যেন কিভাবে তাকায় স্যার, বাজে ইঙ্গিতে। আর ইঙ্গিত দিলে সাথে সাথে ইঙ্গিত রিসিভ করে নাও, বুঝছো? এমনভাবে ডিল করবা কাজটা যেন আমাদের কোম্পানি পায়, মানে সাপও মরবে লাঠিও ভাঙবে না, বুঝেছো? জি স্যার, বুঝতে পেরেছি। এই সেক্টরে কাজ করা না স্যার মেয়েদের জন্য খুবই কঠিন। এই সেক্টর কেন, সব সেক্টরেই কঠিন। সুন্দরী মেয়ে থাকলে মানুষ নজর দিবেই। আমি বুঝি সুন্দরী? তুমি যদি সুন্দরী না হও, এই অফিসে কাজ করার সুযোগ পেতে তুমি যেমন ভাই তার যাবেন না আপনি? যাবো, বসো, একটু কফি টফি খাও, পরে কথা বলবো। জি স্যার। বসো, একটু কফি খাও। না না, ইটস ওকে, কফি খাওয়ার মুড নেই। কেন কফি খাওয়ার মুড নেই? আচ্ছা এখন বলেন তো কেসটা কি? কোন কেসটা? না মানে আপনার অফিসের এত বড় টেবিলের চারপাশে চেয়ার, সোফা, এত স্পেস থাকতে আপনার একজন সামান্য এমপ্লয়ি আপনার ঘাড়ের উপরে এভাবে দাঁড়িয়ে কেন কথা বলছিল? কি সব কথাবার্তা বলো? জাস্ট অফিসিয়াল ব্যাপারে, একটা কাজের ব্যাপারে আমাকে ব্রিফ করছে। তাহলে আজকাল আপনার অফিসের মেইন এমপ্লয়িরাও আপনাকে ব্রিফিং করে, তা ব্রিফিং এর সাবজেক্ট কি ছিল? ব্রিফিং এর সাবজেক্ট কি থাকবে? অফিসিয়াল একটা ব্যাপারে ব্রিফিং করছিলাম, ওর কাজের যেন ডেভেলপমেন্ট হয়। তুমি খামাখা উল্টাপাল্টা বুঝতেছো, ভুল বুঝতেছো আমাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ছোট্ট একটা ব্রিফ করি আপনাকে। আমাকে তুমি ব্রিফ করো। আপনি তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলুন, বয়স তার কম হলো না, অনেক বয়স হয়েছে। এত বয়সেও যে বিয়ে করছেন না, তাতে করে মেয়েদের কাছ থেকে এরকম টুকটাক অনেক অপমানিত আপনাকে করতেই হবে। রূপসা ছাড়া এই পৃথিবীর কোনো মেয়েকে নিয়ে আমার কোনো ফিলিংস হয় না। এই কথাটা আমি কি করে বোঝাবো তোমাকে? কিন্তু আপনার তো আমার প্রতিও কোনো ফিলিংস থাকা উচিত, বিকজ অফ আমি ম্যারিড পারসন।
ম্যারিড পারসন। কতবার বলছি ওই লোকটাকে ছেড়ে দাও, আমি তোমাকে বিয়ে করতেছি। আপনি কি মনে করেন আমাকে? আপনি আমাকে বিয়ে করতে চান আর আমি সাথে সাথে আমার হাজবেন্ডকে ছেড়ে সুসুর করে আপনাকে বিয়ে করে ফেলবো? এত সহজ? শোনেন, আজকে হয়তো আমার প্রতি আপনার অনেক ফিলিংস আছে, আমাকে অনেক পছন্দ করেন, কিন্তু যখন আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আমি আপনার কাছে চলে আসব, ঠিক সেই মুহূর্ত থেকে কিন্তু এই ফিলিংসটা তখন থাকবে না, তখন কিন্তু ঘৃণা জন্মানো শুরু করবে। আই হোপ আপনি বুঝতে পেরেছেন। জি বুঝেছি, আপনার ধারণা ভুল। ভুল? সরি, একদমই ভুল না। আমি এখন যাব। আপনি কি যাবেন? কফি খেয়ে যাবে না? না, খাবো, আমার মুড নেই। ঠিক আছে, চলো যাই। আসো। আচ্ছা তাহলে শোনো, আমাদের এই মাসের ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল ফ্লাইটের যে শিডিউল সব ঠিক আছে, হ্যাঁ? রক স্যার, ওকে। আকাশ, এই স্যার কি নতুন বিয়ে করছে নাকি?